ধৈর্যের একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান। সময় ফুরিয়ে আসছে ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। বিশ্বাসঘাতকতার ফল হারে হারে পাচ্ছে আমিরাতের সব কুড়ি খোয়া গেল। জানাবো চীনকেও ছাড়বে না ইরান, এবার চীনকে ইরানের কড়া বার্তা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ধৈর্যের একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান। আঞ্চলিক উত্তেজনার পারদ চড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে আবুধাবির ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তেহরান স্পষ্ট জানিয়েছে তারা দীর্ঘ সময় ধরে সংযম দেখালেও তাদের এই ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রভাবশালী নীতি নির্ধারক ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের বর্তমান সেক্রেটারি মোহসেন রেজাই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, তেহরান এখনও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমিরাতের মনে রাখা উচিত, ইরানের ধৈর্যের দেয়াল ভেঙে পড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। মোহসেন রেজাই সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা ধরনের যোগাযোগ এবং লেনদেন চলছে। তবে আমিরাতের প্রতি আমাদের পরামর্শ থাকবে তারা যেন কোনোভাবে ইসরায়েলের কোনো ফাঁদ বা ষড়যন্ত্রের অংশ না হয়ে ওঠে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ কর্মকর্তার বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বৃদ্ধির ব্যাপারে তেহরান যে কোনোভাবে আপোষ করবে না, এই বার্তার মাধ্যমে আমিরাতকে সেটাই স্মরণ করিয়ে দিল ইরান। যুদ্ধবিরতি ও সংঘাত নিরসন নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ায় আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সঙ্গে ফোনালাপের ঠিক আগে ট্রাম্প এই বার্তা দেন। অন্যদিকে ইরানের গণমাধ্যমগুলো দাবি করেছে, সংঘাত নিরসনে তেহরানের দেওয়া প্রস্তাবের জবাবে ওয়াশিংটন কোনো বড় ধরনের ছাড় দিতে রাজি হয়নি। আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের কারণেই আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে। এর আগে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান যদি যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি না হয় তাহলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। সাম্প্রতিক মন্তব্যেও সেই একই ধরনের কঠোর বার্তার প্রতিধ্বনি পাওয়া গেছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই দাবি করেছেন, তেহরানের প্রস্তাব ছিল দায়িত্বশীল ও উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের দাবির মধ্যে ছিল সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বিশেষ করে হেজবুল্লাহের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করা। পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তাও চাওয়া হয়েছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং স্ট্রেইট অফ হরমুজের ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়েছে। আরেক আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানকে মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া। ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দেন, ইরান যদি 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে তাহলে যুক্তরাষ্ট্র তা মেনে নিতে পারে। দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধের কেন্দ্রবিন্দুতে থাকা পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানে কিছুটা নমনীয় তার ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালীর কাছে চীনের একটি নিরাপত্তা সহায়তাকারী জাহাজ জব্দ করেছে ইরান। বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু জাহাজ আটক নয়, বরং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বেইজিংকে একটি স্পষ্ট বার্তা। এতে বোঝা যাচ্ছে, শক্তিশালী মিত্র হলেও সামরিক নিয়ন্ত্রণে ইরান কোনো ছাড় দিতে রাজি নয়। চীনা নিরাপত্তা প্রতিষ্ঠান সিনো গার্ডস মেরিন সিকিউরিটি মালিকানাধীন হুইচুয়ান নামের জাহাজটি হরমুজ প্রণালীর বাইরে নোঙর করা ছিল।
সংস্থাটি জানায় বৃহস্পতিবার ইরানি কর্তৃপক্ষ নথিপত্র যাচাই ও নিয়ম মানার পরিদর্শনের কথা বলে জাহাজটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায়। জাহাজটি হন্ডুরাসের পতাকাবাহী ছিল এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল থেকে প্রায় 48 নটিক্যাল মাইল দূরে অবস্থান করেছিল। ঘটনাটির সময়টিও ছিল বেশ সংবেদনশীল। একই দিনে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাতে চীনের সহায়তা চাওয়া ছিল ট্রাম্পের অন্যতম লক্ষ্য। এর আগের দিনই ইরান কয়েকটি চীনা বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল। বিশ্লেষকদের মতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিলেও সশস্ত্র নিরাপত্তা জাহাজ আটক করে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেন, চীনকে এভাবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তারা যেন এই এলাকায় নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ার কথা না ভাবে। সিনোগার্ডস মূলত ফুজাইরা সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন এলাকায় জাহাজের সশস্ত্র নিরাপত্তা কর্মী সরবরাহ করে। তাদের ওয়েবসাইটের ভিডিওতে দেখা যায় ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে নিরাপত্তা কর্মীরা উঠছেন। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, গুলি, বুলেট প্রুফ জ্যাকেট ও সামরিক হেলমেট। পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে অস্ত্র রাখার কঠোর বিধিনিষেধের কারণে এসব নিরাপত্তা প্রতিষ্ঠান সমুদ্রে ভাসমান অস্ত্রাগারে অস্ত্র সংরক্ষণ করে। সিনোগার্ডস প্রতিষ্ঠা করেন মারিও ইয়ন ঝৌ। তিনি সাংহাই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে শিপিং আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আগে তিনি ইরাকে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তবে আটক হওয়া জাহাজটি ভাসমান অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল কিনা এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধাবস্থায় ইরানের আশেপাশে অস্ত্র বহনকারী যে কোনো বিদেশি জাহাজই সন্দেহের চোখে দেখা হবে। কানাডিয়ান ফোর্সেস কলেজের অধ্যাপক ক্রিস্টোফার স্পিয়ারিন বলেন, ইরান হয়তো আশঙ্কা করেছে এই জাহাজের উপস্থিতি অন্যদেরও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিতে উৎসাহিত করতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব এবং বাড়তে থাকা সামরিক সংঘাতের মধ্যে এবার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির কাছে অবস্থিত বারাক্কা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের ড্রোন হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হামলায় পরমাণু কেন্দ্রের বাইরের অংশে আগুন ধরে যায়, তবে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। অবশ্য কে এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলার জন্য ইরানকে দায়ী করছেন অনেকে। তাদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ চালানোয় প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে ইরান। অবশ্য এই হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত রবিবার 3টি ড্রোন আরব আমিরাতের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে 2টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ড্রোন বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। বারাকা পরমাণু কেন্দ্র হচ্ছে আরব বিশ্বের একমাত্র কার্যকর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 2020 সালে চালু হওয়া এই কেন্দ্র আরব আমিরাতের মোট বিদ্যুতের প্রায় 25% সরবরাহ করে। ফলে এই স্থাপনায় হামলা শুধু নিরাপত্তা নয়, বরং জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছেন, হামলার পরও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল নিরাপত্তা ব্যবস্থা সচল রয়েছে। তবে সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি সতর্ক করে বলছেন, পরমাণু স্থাপনার কাছে সামরিক হামলা গ্রহণযোগ্য নয়। এটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তির বিস্তার ও আঞ্চলিক সংঘাতের কারণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জ্বালানি ও পরমাণু অবকাঠামো আরও বেশি হামলার ঝুঁকিতে পড়তে পারে। এদিকে বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত সরকার। অবশ্য আনুষ্ঠানিকভাবে হামলায় জড়িত কারো নাম প্রকাশ করেনি দেশটি। তবে পশ্চিমা কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকেই সন্দেহের আঙুল তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েল জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত স্থাপনাগুলো এখন বড় ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও নিজের শক্ত অবস্থান স্পষ্ট করল ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে নতুন এক কৌশল সামনে আনতে যাচ্ছে তেহরান। ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই এমন একটি হরমুজ টোল মেকানিজম উন্মোচন করা হবে যার মাধ্যমে এই কৌশলগত জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে ফি দিতে হবে।
এই ঘোষণাকে শুধু অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা, বরং এটি হচ্ছে পশ্চিমা চাপ ও মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাল্টা শক্তি প্রদর্শনের অংশ। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের সম্পদ ও জলপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইলেও এবার ইরান পরিষ্কার বার্তা দিল, পারস্য উপসাগরের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তেহরানের ভূমিকাকে উপেক্ষা করার দিন শেষ। বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে। আল জাজিরার প্রতিবেদক তহিদ আসাদি জানিয়েছেন, পুরো প্রণালী এখন জাহাজের পার্কিং লটে পরিণত হয়েছে। একের পর এক তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ নিরাপত্তার ঝুঁকি এবং সামরিক উত্তেজনার কারণে ধীর গতিতে চলাচল করছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই সংকটের মধ্যেও ইরান পিছিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং দেশটি বুঝিয়ে দিচ্ছে যারা বছরের পর বছর ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে তাদেরই এখন হরমুজের বাস্তবতা মেনে নিতে হবে। বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে ইরানের যে কোনো সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। তেহরানের কৌশল স্পষ্ট, যদি পশ্চিমা শক্তিগুলো ইরানের অর্থনীতি ও আঞ্চলিক প্রভাবকে বাধাগ্রস্ত করতে চায়, তবে ইরানও তার ভৌগোলিক ও সামুদ্রিক শক্তিকে কাজে লাগাবে। বিশেষজ্ঞদের মতে এই টোল মেকানিজম শুধু অর্থ আদায়ের পরিকল্পনা নয়, এটি এক ধরনের রাজনৈতিক বার্তা যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় মিত্রদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে।